আসসালামু আলাইকুম সবাইকে। তো টাকা দিয়ে কোনো বাবা মা তার আদরের সন্তানকে বিষ কিনে খাইয়েছে আপনারা কি কখনো দেখেছেন? এমন কথা হয়তো আপনারা কোনোদিন শুনেও থাকেননি যে নিজের সন্তানকে বা কোনো বাবা মা টাকা দিয়ে আদর করে বিষ খাইয়েছে। হাওয়াই মিঠাই হচ্ছে এমনই একটি খাবার যেটা আসলে বাহ্যিক দৃষ্টিতে খেতে খাবারের মতোই মনে হয়, কিন্তু এটার ফলাফল হচ্ছে বিষের চাইতে কোনো অংশে কম না। আর এই আমাদের ছোট ছোট সোনামণিরা যখন বায়না করে যে হাওয়াই মিঠাই খাবে, আর এটার কালারটা এত অ্যাট্রাকটিভ যে বাচ্চাদের জন্য কিন্তু মানে ওরা দেখলে পাগল হয়ে যায়, এটা খাবেই খাবে। বিশেষ করে হচ্ছে মেয়ে বাচ্চাগুলো বলে আমার পিঙ্ক কালারটা চাই। আসলে দেখেন এই পিঙ্ক কালারটা কোথায় থেকে আসছে আজকে আপনাদেরকে দেখাবো। এই পিঙ্ক কালারটার জন্য যে আমাদের লিভার কিডনি চলে যেতে পারে, আমরা যে ক্যান্সারে আক্রান্ত হতে পারি, এগুলো আসলে আমরা অনেকেই জানি না। আজকাল হসপিটালে গেলে দেখা যায় ছোট ছোট বাচ্চারাও কিন্তু কিডনি রোগে আক্রান্ত হচ্ছে, তারপর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এর কারণ কিন্তু এই রং মিশ্রিত খাবার। আমার নখের মধ্যে এই কালো অংশটা দেখে ভাববেন না যে আমার নখের মধ্যে ময়লা আছে। আসলে আমি যখন আমার ছেলেকে পড়তে বসাই তখন হচ্ছে আমি কলম দিয়ে আমার নখকে খোঁচাই, যার কারণে কলমের কালি লেগে হচ্ছে এই জায়গাটা কালো হয়ে যায়। একটা হাওয়াই মিঠাইতে কি পরিমাণ ক্ষতিকর রং থাকে তা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি এর জন্য 1 গ্লাস পানি নিয়েছি, আর তার মধ্যে আমি অল্প অল্প করে হাওয়াই মিঠাই দিয়ে দিচ্ছি, আর সাথে সাথে কিন্তু এই রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা আমরা আমাদের সন্তানদেরকে হাওয়াই মিঠাই খাওয়াই তারা একটু খেয়াল করবেন যে আসলে এই রঙ কি আমাদের বাচ্চাদের জন্য কোনো উপকার? বাচ্চারা চাইলে কি আমাদেরকে এই রঙ খাওয়াতে হবে? ক্ষতিকর রঙ খাওয়া সরাসরি হচ্ছে বাচ্চাদের শরীরে ক্যান্সারের বীজ বপন করা। তো আমরা জেনে শুনে কেন আমাদের বাচ্চাকে ক্ষতিকর জিনিস খাওয়াবো? আর একটু খেয়াল করে দেখেন, আমি যত বেশি দিচ্ছি হাওয়াই মিঠাই, এর কালারটা কিন্তু তত বেশি গাঢ় হয়ে গেছে। জাস্ট একটা হাওয়াই মিঠাইতে এই পরিমাণ রং হয়, মানে চিন্তা করা যায় এতটা গাঢ়। আর এই জিনিসগুলা দেখা যাচ্ছে যে মানে খুবই সহজলভ্য। আপনি একটু বাচ্চাকে নিয়ে ঘর থেকে বের হবেন, দেখবেন যে তারা হাতে করে নিয়ে ঘুরতেছে হকাররা। বা বাচ্চাকে স্কুলে দিতে যাবেন, স্কুলের গেটের মধ্যে হচ্ছে হকাররা নিয়ে দাঁড়ায় আছে। মানে খারাপ জিনিসের হচ্ছে সব সময় হাতের নাগালে থাকে। খারাপ মানুষও দেখবেন যে অভাব নাই, ধোঁয়া খায় শরীরে শরীরে। আর খারাপ খাবার বা খারাপ জিনিসপত্র দেখবেন যে হাত বাড়ালেই পাওয়া যায়। আপনি দেখেন একটা ভালো মানুষ সহজে কিন্তু খুঁজে পাওয়া যায় না। একটা ভালো স্বাস্থ্যকর খাবার আপনি অনেক টাকা দিয়েও কিন্তু পাবেন না। এটার জন্য আপনাকে অনেক মানে তথ্য সংগ্রহ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তারপরে হচ্ছে কোথাও থেকে এটা কালেক্ট করতে হবে। তো এই যে একটা হাওয়াই মিঠাইতে এই পরিমাণ রং মিশ্রিত হয়, আর এটা দিয়ে দেখা যাচ্ছে যে হোয়াইট কালারের কাপড় কিন্তু একদম পিঙ্ক কালার চেঞ্জ করে দেওয়া যাবে। তো যাই হোক, চেষ্টা করবেন বাচ্চাদেরকে এই ধরনের খাবার না দেওয়ার জন্য। বাচ্চারা এই ধরনের ক্ষতিকর খাবার খেতে চাইবে, কারণ তারা তো আর বোঝে না যে তাদের জন্য কোন খাবারটা ভালো কোন খাবারটা খারাপ। এই সিদ্ধান্তটা আসলে আমরা যারা বাবা মা আছি তাদেরকেই নিতে হবে। তো আমরা জেনে শুনে আমাদের বাচ্চাকে বিষ খাওয়াবো, নাকি আমরা এই ধরনের খাবার থেকে আমাদের বাচ্চাদেরকে বিরত রাখবো, সেটা আসলে সিদ্ধান্ত কিন্তু আমাদের বাবা মারই। কারণ আমাদের বাচ্চারা কিন্তু টাকা পয়সা উপার্জন করে না, ছোট ছোট বাচ্চারা, তারা চাইলে এই ধরনের খাবারগুলো খেতে পারবে না। যাই হোক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর আপনাদের আদরের সন্তানকে বাসার তৈরি খাবার রান্না করে খাওয়াবেন।